বাবা বাবা শব্দটা খুবই ছোট, কিন্তু তার গুণ মাহাত্ম্য অনেক বড়। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। এই যে একটা ছোট্ট গান বা কবিতা বা আবৃত্তি যাই হোক না কেন, এইগুলো যারা বানিয়েছে তারা কিন্তু সব কিছু জেনে বুঝেই তৈরি করে, তাই না? সেটা তো বটেই। তো যাই হোক, কেন বাবাকে নিয়ে একটু একটু কথা বলে আমি সকালটা শুরু করে দিলাম, সেটা তোমাদের সাথে একটু পরেই বলবো, তোমরা সব বুঝতে পারবে। আর তার আগে দেখো, আমাদের বাড়িতে কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট। আর কটা বাজে জানো? তোমাদের সাথে এক্ষুনি ঘড়িটা শেয়ার করব, তাহলেই বুঝতে পারবে যে কটা বাজে। আর এখন কিন্তু সমস্ত রান্নার মধ্যে শুধুমাত্র ভাতটা বাকি আছে। এই যে ভাতটা আমি করব, তাই জন্যই ভাতটা রয়ে গেছে। দেখো কটা বাজে, 7টা 5। সকাল 7টা 5-এর মধ্যে আমাদের কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট। কেন কেন কমপ্লিট, সেটা নিয়েও কথা বলবো। তো তারপরে কোথায় চলে গেছিলাম, রান্নাবান্না যখন হয়ে গেছে অবশ্যই বাড়িতে থাকবো না, তাই জন্য এত সকাল সকাল রান্নাবান্না হয়েছে। তবে না, আমি কিছুই করিনি। আমি ঘুম থেকে ওঠার আগেই অনেক শব্দ পাচ্ছিলাম রান্নাঘর থেকে, তখনই বুঝেছিলাম যে রান্না বসে গেছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবসময়ই সকাল 7:30 কি 8টার মধ্যে রান্না হয়ে যেত আগে। এই ঘরে আসার পরেই আমরা একটুখানি কুঁড়ে হয়ে গেছি। আমরা রান্নাবান্না সব মানে একদম কি বলবো, বলে না, শিখে সকাল উঠে কিছু কাজকর্ম করে নিয়েছি। আর আহ, আসলে আমি ঘুম থেকে ওঠার আগেই মা করে নিয়েছিল রান্না। মা আজকে 4টের সময় উঠে সমস্ত রান্না করে নিয়েছে। দেখলেই তো 7টার মধ্যে আমাদের রান্না কমপ্লিট। দুপুর, আহ, সকাল সব কমপ্লিট হয়ে গেছে। আজকে মনটা খুব খারাপ। বাবা এতদিন ছিল, আজকে চলে যাচ্ছে। তা তাই ভাবছি যে আমি যাচ্ছি বাবাকে ট্রেনে তুলে দিয়ে আসতে। এখান থেকে বারাসাত অনেকটাই দূর আমাদের এখান থেকে। তা একটা কথাই ভাবছি যে বাবার সাথে ছোটোবেলায় এখানে ওখানে ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম, সেই বাবাকে আমি কিনা যাচ্ছি ট্রেনে তুলতে। হ্যাঁ, মেয়েরা বড় হলে মা হয়ে যায়, মানে মা বাবার মা হয়ে যায়। তো সেই ধর্মটা বুঝি আজকেই নেভাতে যাচ্ছি আমি। তো যাই, একটু রাস্তা তো থাকা হবে, কারণ আমি তো তোমরা জানো সচরাচর বাড়িতে যাওয়া আশা হয় না। করি বুঝে হ্যাঁ, গেছো যে কেন চলো বাবা বাবা পরে করছিলাম কথা বলবো, কেমন? সকালবেলা ঘুম থেকে উঠে। এটাই ছিল কারণ। বাবার সাথে অনেক দিন একসাথে থাকা। বাড়িতে গিয়ে থেকে এসেছি 7 দিন বা 8 দিনের দিন চলে এসেছি। এখানে বাবা 9 দিনের দিন বাড়ি যাচ্ছে, তার মানে অনেকটা দিনই থাকা, তাই না? 15-16 দিন মানে অনেক দিন। বিয়ের পরে একটা মেয়ের তার বাড়ির লোকেদের সাথে 15 দিন থাকা মানে বিশাল ব্যাপার। তো দেখো, স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে বাবা বসে আছে। পেছনের দিকেই কিন্তু আমাদের ট্রেন এসেও দাঁড়িয়ে ছিল, কিন্তু তখন আমি খেয়াল করিনি, কারণ 11টা 35-এর ট্রেনে আমি তুলব, আর তখনও মাত্র 11টা বাজে। তো বাবা গেছিলো একটা জায়গায়, তো কিছু কেনাকাটা করতেই মনে হয় গেছিলো। এইবারে আমি আর খুঁজে পাচ্ছি না, সেখানেও মনে হয় 5-7 মিনিট দেরি করেছে। আর বাবার কাছে যেহেতু কোনো ফোন ছিল না, এবার আমার তো একটুখানি ভয় হয়ে গেছে, তো গেল রে কোথায়। তারপরে দেখলাম যে এই যে এখানেই আছে। দেখো, ট্রেন বলেছিলাম না যে পেছনেই ছিল, পেছনে ছিল। এটা হচ্ছে আরও একটা ট্রেন। হ্যাঁ, এটাও বনগাড়ি ট্রেন, তবে এটা না ডিরেক্ট রানাঘাটে যাবে না। 11টা 35-এ বারাসাত থেকে যেটা ছাড়ে, ওটা পুরো রানাঘাটে গিয়েই থামে। তাই জন্য ওই ট্রেনটাতেই বাবাকে তুলে দিয়েছি। আর দাদাকে বলে দিয়েছি যে কত নাম্বার কামরায় থাকবে। তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, কি হয়েছে জানো? কারণ বনগাঁয় গিয়ে ড্রাইভার চলে এসেছে পেছন দিকে, আর মানে পেছনটা হয়ে গেছে সামনে, সামনেটা হয়ে গেছে পেছনে, যেটা হয় আর কি। এবার বাবাকে আমি তুলে দিয়েছিলাম পেছনের দিকে, মানে একদম টিকিট কাউন্টারে ওখানে গিয়েই থামার কথা, আর বাবা চলে গেছে একদম সামনে। তা আর কি করা যাবে। দাদা আমাকে বলছে, বোন তুই বাবাকে কোথায় তুলে দিয়েছিস? আমি বললাম আমি তো ঠিক জায়গায় তুলে দিয়েছি। তো বলছে ট্রেন মনে হয় উল্টে গেছে। দেখো, আমার বাবার চোখেও কিন্তু জল চলে এসছে। তাহলে আমার কেমন লাগছে সেই মুহূর্তে, বুঝতে পারছো? হ্যাঁ। তো এই যে ট্রেনও ছেড়ে দিচ্ছে। বাবা তো আমাকে অনেকক্ষণ ধরেই বলছিল, যা যা তুই চলে যা। অ্যাকচুয়ালি আমি যে ওখানে দিতে গেছি না, বাবা জানে না যে বাবার জন্যই আমি দিতে গেছি বাবাকে। বাবা জানে আমার বাবার সাথে কোনো বুঝি দরকার আছে, তাই জন্য আমি গেছি। কিন্তু যদি বলি যে না আমার কোনো দরকার নেই, সেক্ষেত্রে বলতো না, তোমারও যাওয়ার দরকার নেই, কারণ আমি হচ্ছি তোমার বাবা, আর আমি তোমাকে
তোমাকে আমাকে আর কি দিয়ে আসতে হবে না, আমিই যেতে পারবো। আর স্বাভাবিক বাবাকে দিয়ে আসার পর আমি কিন্তু একটা টোটো করে চলে এসেছিলাম চাপাডালি মোড়ে। ওখান থেকে আমি যেহেতু বাসে উঠতে আমার প্রচুর প্রবলেম হয়, তাই জন্য আমি ট্রেকারে করে বাড়ি চলে এসেছি। আমি বাসে উঠতে পারি না, যারা আমার নতুন বন্ধু তারা জানো না হয়তো, কিন্তু যারা একটু পুরনো তারা অনেকেই জানে, কারণ এই কথাটা আমি অনেকবারই বলেছি। তো দেখো সেখান থেকে চলে এসে একদম বিকেলবেলা চলে গেছি আমার গাছেদেরকে জল দিতে। এইভাবে জল দিতে সত্যি প্রচুর কষ্ট কিন্তু, তাই না? যদি বাগানে 140টা গাছ আছে, সেদিনকে আমার ছেলে আর আমার বাবা গুনেছিল, হয়তো তার বেশিও থাকতে পারে। 140টা ওরা গুনে উঠতে পেরেছে। আনাচে কানাচে আমার আরও আছে গাছ, তো 140টাই আমি ধরে নিলাম। এতগুলো গাছে জল দিতে বলো কতটা সময় লাগে আর কত বালতি জল লাগতে পারে ভাবতে পারো? তো সামনেই তো একদম ভরপুর গরম চলে আসছে, তো সেই গরমে 3বার আমাকে জল দিতে হয়। সকালবেলা একবার, দুপুরে 12টার দিকে আমি একবার জল দিই, আবার দিই সন্ধেবেলায়। তাহলে 3বার জল টানতে টানতে হাত আমার যাবে পুরো শেষ হয়ে। তো তার আগেই ব্যবস্থা একটা করতেই হবে। এইভাবে জল দিলে না সাইডেও প্রচুর জল পড়ে, আর পাইপ দিয়ে দিলে কিন্তু এতটা জল নষ্টও হয় না। কী আর করা যাবে, পাইপ ছিল, দিয়ে দিয়েছে ওর বন্ধুকে, মানে আমার বরের বন্ধুর কথা বলতে চাইছিলাম। তো দিয়েছে, ওর মনে হয় দরকার ছিল তখন। তো দেখো এই যে গাছগুলোতে কিন্তু আমি জল দিয়ে নিচ্ছি। আর কদিন পরে তো পুরো গাছকে স্নান করাতে হবে। স্নান না করালে গাছের পাতাগুলো শান্তি পাবে না, ওদের খুব জ্বালা হয়। তো আমার মতো কে কে করো এই কাজগুলো? গাছের পাতায় জল দিই, তারপরে ডালগুলোকে কখনো কখনো স্নান করিয়ে দিই স্প্রে মেশিন দিয়ে। তারপরে দেখো সন্ধ্যাবেলা আমি চলে এলাম কোথায়, বাসনগুলো গোছাতে। বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে চাটা করে একেবারে বাবুকে পড়াতে চলে যাব। অত কিছু আর তোমাদের সাথে আজকে আর শেয়ার করছি না, তো যতটুকু শেয়ার করার ছিল করা হয়ে গেছে। কারণ আজকে বাবা চলে গেছে, সত্যি বাড়ির সবাই বারবার করে বলছিল এতদিন ছিল মানুষটা, বারবার করে আসতো, আবার বাজারের দিকে যেত, আবার আসতো, টুক করে এসে গল্প করতো, কিন্তু সেই মানুষটা আজকে চলে গেছে বাড়িতে। তো বারবার বলছিল এই কথা যে মানুষ পাখি, আজকে এখানে কালকে ওখানে। আমারও খারাপ লাগছিল, ফোনও করেছিলাম বাবাকে বেশ কয়েকবার। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার ব্লগটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। তোমাদের কি কারোর কোনো একটা অংশে ভালো লেগেছে আজকের ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভালো লাগার সাথে সাথে খারাপ লাগাটাও আছে, সেটাও যদি লেগে থাকে তাহলেও কিন্তু জানাবে। খারাপটাকে ভালো একদম বলতে হবে না, আর খারাপটাকে যদি ভালো বলো আর পরে যদি আমি বুঝতে পারি যে জিনিসটা খারাপ ছিল, তোমরা ভালো বলেছো, তাহলে কিন্তু আমি আরও কষ্ট পাবো। তাই জন্য বলছি, যেটাকে খারাপ সেটাকে খারাপ বলো না, তাতে কোনো কিছু আপত্তি নেই। দেখো খারাপটাকে খারাপ বললে কি হয়, আমি কিন্তু আরও ভালো করার চেষ্টা করতে পারি, তাই না? আর মন খারাপ হয় না তখন, কারণ খারাপটাকে তো যদি তোমরা ভালো বলো সেক্ষেত্রে কি হয়, মনে হয় যেন আমি তো ঠিকই করছি, সবাই তো ভালোই বলছে না। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি চলো। আজকে এই যে মিশো থেকে আমি এটা অর্ডার করেছিলাম, ভেবেছিলাম চওড়ায় আরও একটু বড় হবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে।